আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারটি মূলত আমাদের থ্রি মোমেন্ট ইকুয়েশনের ম্যাথগুলো সলভ নিয়ে আর কি। সো থ্রি মোমেন্ট ইকুয়েশনটা আসলে কি, কেন লাগে এবং আমরা এটা দিয়ে কিভাবে বিমের বিভিন্ন মোমেন্ট বের করতে পারি সেটা আমরা দেখব। তো নর্মালি আগে আমাদের জানতে হবে যে থ্রি মোমেন্ট ইকুয়েশনটা আমরা কেন ব্যবহার করি। থ্রি মোমেন্ট ইকুয়েশন আমরা ব্যবহার করি ইনডিটারমিনেট বিমে, অর্থাৎ আমার ইনডিটারমিনেট স্ট্রাকচার, যেখানে আমাদের কি বলা যায়, সাপোর্টের সংখ্যা বেশি থাকে, কন্টিনিউয়াস বিম সাপোর্টের সংখ্যা বেশি থাকে এবং আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সংখ্যা কম থাকে। তো এরকম কেসে আমার হচ্ছে নর্মাল যে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে সলভ করি সেটা আর পসিবল হয় না। আমরা যে সামেশন অফ কি করতাম, এফ এক্স এফ ওয়াই, ঠিক আছে, এরপরে থাকতো আমার এফ ওয়াই, ঠিক আছে, তারপর থাকতো এম, এফ এক্স এফ ওয়াই এম, এটা হচ্ছে আমার 2D স্ট্রাকচারে এই তিনটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তো এই তিনটা ইকুয়েশনের বিপরীতে আমার যদি তিনটা অথবা দুইটা সাপোর্ট রিঅ্যাকশন হয়, ঠিক আছে, তিনটা অথবা দুইটা, যেমন এটা হচ্ছে একটা পিন সাপোর্ট, এখানে আমার দুইটা রিঅ্যাকশন আছে, আর এখানে হচ্ছে আমার রোলার, এখানে একটা। সো এই যে এখানে আমার সংখ্যাটা কি সমান, সো এই তিনটার বিনিময়ে যদি আমার তিনটা রিঅ্যাকশন থাকে আমরা হচ্ছে বিমটা সলভ করতে পারি। কিন্তু যখন আমার এই যে আরো সাপোর্ট আরো বাড়তেছে একের পর এক, তখন আমার রিঅ্যাকশনের সংখ্যা এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা আর বিমটা সলভ করতে পারি না। তো এরকম কেসে আমরা মূলত ইউজ করি থ্রি মোমেন্ট ইকুয়েশন। সো এই ভিডিওতে আমি থ্রি মোমেন্ট ইকুয়েশনের ডেরিভেশনটা দেখাবো না, আমরা ডিরেক্ট ম্যাথ করব, সরাসরি ম্যাথে দেখবো যে আমরা হচ্ছে থ্রি মোমেন্ট ইকুয়েশনের ম্যাথটা কিভাবে করতে পারি। ডেরিভেশন আমরা অন্য ভিডিওতে দেখবো। সো এখানে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের থ্রি মোমেন্ট ইকুয়েশনের সূত্রটা দেখতে অনেক বড়, কিন্তু আসলে এটা আমরা যদি একটু পার্ট বাই পার্ট বুঝি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে, ঠিক আছে। এটা আসলে দেখতে যত বড় আসলেই বড়, কিন্তু আমরা পার্ট বাই পার্ট বুঝলে জিনিসটা আমাদের মনে থাকতে সুবিধা হবে। তো আমরা একটু স্টার্ট করি যে সূত্রের ব্রেকডাউন এবং চিত্রের ব্রেকডাউন, চিত্রের সাথে আমরা মিলাবো, ঠিক আছে। দ্য লেফট সাইড অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে, লেফট সাইড মানে এই যে সমান সমান চিহ্নের এই যে বাম সাইডটা, এখানে আমার কি কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এম এল এম সি এম আর, তিনটা ভ্যালু আছে, এম এল এম সি আর এম আর। দ্য ইন্টারনাল বেন্ডিং মোমেন্টস এট দ্য লেফট, সেন্টার এন্ড রাইট সাপোর্টস, অর্থাৎ আমরা যখন থ্রি মোমেন্ট ইকুয়েশন নিয়ে কাজ করি আমাদের মূলত তিনটা সাপোর্ট নিয়ে কাজ করতে হয়, এবং আমাদের একদম লেফটে যে সাপোর্ট থাকে তাকে আমরা লেফট সাপোর্ট বলি, মাঝখানে সাপোর্টটাকে সেন্টারের সাপোর্ট বলি, এবং মানে ডান সাইডে যেটা সেটা রাইট সাপোর্ট। সো এখানে বলতেছি কি যে এম এল এম সি আর এম আর এই তিনটা হচ্ছে লেফট, সেন্টার এবং রাইট সাপোর্ট। কিভাবে, আমার হচ্ছে এই যে চিত্রটা আছে, যে এই চিত্রটা, ঠিক আছে, এই চিত্রটা যদি দেখি, এটা হচ্ছে আমার এম এল, এটা হচ্ছে আমার এম সি, এটা হচ্ছে আমার এম আর, ঠিক আছে, এই যে তিনটা। দেন আমাকে কি বলছে, দিজ আর টিপিক্যালি দ্য প্রাইমারি আননোনস ইউ আর ট্রাইং টু সলভ, মানে এই যে তিনটাই হচ্ছে আমার প্রাইমারি আননোন ভ্যালু, যেগুলো হচ্ছে আমার সলভ করে বের করতে হবে। দেন আমার কি আসছে, দেন আসছে হচ্ছে আমার এল এল আর এল আর, এটা কি দ্য টোটাল লেন্থ অফ দ্য লেফট স্প্যান এন্ড রাইট স্প্যান, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার এটুকু যে অংশটা, এটুকুকে আমরা বলবো লেফট স্প্যান, সেন্টার থেকে বামের অংশটা, এবং এই ডানের অংশটা যেটা এটুকুকে আমরা বলবো রাইট স্প্যান, এই যে এল এল আর এল আর, ঠিক আছে। এবং দেন আসছে হচ্ছে আমার আই এল এবং আই আর, এটা হচ্ছে কি আমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য লেফট স্প্যান এন্ড রাইট স্প্যান। এটা আমার ভ্যালু প্রশ্নে দিয়ে দিবে, যে এখানে দেওয়া আছে আই এল আই আর, এখানে আমার থাকতে পারে সাম সর্ট অফ 2i, ঠিক আছে, বা শুধু আই, ঠিক আছে, এভাবে, বা বিভিন্ন একটা ভ্যালুও দিয়ে দিতে পারে, একটা নির্দিষ্ট ভ্যালুও দিতে পারে। এটা হচ্ছে আমার এই অংশটুকু। আমার ইকুয়েশনের যে লেফট পোর্শনটা আমার বোঝা শেষ। এটা হচ্ছে আমাদের এই সূত্র আর কি, লেফট পোর্শনের জন্য সূত্র এবং টার্মগুলো কোনটা কি সেটা আমরা বুঝলাম। এখন আমাদের দেখতে হবে হচ্ছে রাইট পোর্শনটা, রাইট পোর্শনটাই মূলত বড় অংশ। সো রাইট পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে সামেশন অফ পি এল এল স্কয়ার কে এল বাই আই এল ইনটু 1 মাইনাস কে স্কয়ার এল, ঠিক আছে। তো এখানে একটা ভ্যালু দেওয়া আছে, আবার এখানে কি লেখা আছে, সেম জিনিস, এখানে যে জিনিসটা লেখা আছে এখানেও সেম জিনিসই লেখা আছে, এটাও কিন্তু মাইনাস সহ, এটাও মাইনাস সহ, খালি এখানে আর লেখা, ঠিক আছে, এখানে আর লেখা, এখানে লেখা হচ্ছে এল। তো এর মানে কি, আমরা যদি শর্টে খুবই সংক্ষেপে জিনিসটা বুঝতে চাই তাহলে এই জিনিসটা মূলত আমাদের বিমের ভিতরে যতগুলো বাম সাইডে, লেফট সাইডে যতগুলো আমাদের পয়েন্ট লোড আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি না যে পিএল লেখা, এগুলাকে বলা হয় হচ্ছে পয়েন্ট লোড। আমার এই বিমের বাম সাইডে যতগুলো পয়েন্ট লোড আছে সেই পয়েন্ট লোড গুলোর জন্য, প্রত্যেকটা লোডের জন্য আমাদের এই সূত্রের ভ্যালু বসাতে হবে। জিনিসটা বোঝা গেছে? মানে আমি যদি একটা বিম আঁকি, আমি এখানে আবার একটু ছোট করে বুঝাই, যে আমি যদি এরকম একটা বিম আঁকলাম, এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার লেফট সাইডে একটা পয়েন্ট লোড দেওয়া আছে কত, 10, ঠিক আছে, লেফট সাইডে একটা পয়েন্ট লোড দেওয়া আছে 10, রাইট সাইডে একটা পয়েন্ট লোড দেওয়া আছে 20। তাহলে আমার কি করতে হবে, এই যে 10 যে দেওয়া আছে লেফট সাইডে পয়েন্ট লোড, এই পিএল এর ভ্যালু হবে হচ্ছে 10, ঠিক আছে, আর এই এল এল এর ভ্যালু হবে হচ্ছে আমার এখানকার যে স্প্যান লেন্থ সেটা। দেন আমার আসছে হচ্ছে কে এল, ঠিক আছে, কে এল এর কথাটা এখানে লেখা আছে, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, যে আমার এখানে বলা আছে যে পিএল আর পিআর, এটা হচ্ছে আমার কি পয়েন্ট লোডের জন্য যে লোডটা থাকবে সেটা, আর পয়েন্ট লোডের টার্মটা হচ্ছে এই টার্মটা, ঠিক আছে, যে আমি যেটা মাত্র দেখালাম, যে এই টার্মটা, এটা হচ্ছে আমার বাম সাইডের পয়েন্ট লোডের টার্ম, এটা হচ্ছে আমার ডান সাইডের পয়েন্ট লোডের টার্ম। তো আমরা হচ্ছে এখন কে এর ভ্যালুটা দেখব। কে মানে কি, এ ডাইমেনশনলেস ফ্র্যাকশন রিপ্রেজেন্টিং দ্য লোকেশন অফ দ্য পয়েন্ট লোড, ইট ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য ডিসটেন্স ফ্রম দ্য আউটার সাপোর্ট টু দ্য লোড, অর্থাৎ আমার হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে এই আউটার সাপোর্ট, যেটা যদি আমি বাম সাইডে চিন্তা করি, এটা হচ্ছে আমার বাম সাইডের আউটার সাপোর্ট, এই আউটার সাপোর্ট থেকে কতটুকু রেশিও ওয়াইজ সে আছে, মানে টোটাল অংশের, এটা হচ্ছে আমার টোটাল অংশ, এই টোটালের কতটুকু রেশিও সে এখানে আছে। আমি যদি এখানে আবার একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, এই টোটালটুকু যদি হয় আমার হচ্ছে 10 ফিট, আর এই অংশটুকু যদি হয় আমার 4 ফিট, ঠিক আছে, তাহলে আমার কে এর ভ্যালু হবে হচ্ছে 4/10, বা এটা আমার কত আসতেছে 0.4, ঠিক আছে, এটা আমার আসছে 0.4, অর্থাৎ আউটার সাপোর্ট থেকে ওই লোডের যে ডিসটেন্সটা সেটা রেশিও কত টোটালটুকুর সাথে। দেন আমরা ডান সাইড থেকে চিন্তা করলে সেম ভাবে আমরা এদিক থেকে চিন্তা করবো, এখানে আমার টোটাল যদি হয় 10, এইটুকু যদি হয় আমার 3,
তাহলে আমার এখানে রেশিওটা হবে হচ্ছে 3/10, ঠিক আছে। বাইরের সাথে ভিতরের যে রেশিওটা সেটা আমার দেখতে হবে, বাইরের সাথে আর কি লোডটা রেশিও। সো এটা হচ্ছে আমার কে এর ভ্যালু, আমরা ম্যাথটা করলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। সো দেন আমার আসছে হচ্ছে সামেশন, ঠিক আছে, সামেশন ভ্যালুটা। তো এই সামেশন ভ্যালুটা আসলে কি ইন্ডিকেট করে? সামেশন ভ্যালুটা আমার ইন্ডিকেট করে যে আমার বাম সাইডে যতগুলো এরকম লোড আছে, সেটা হতে পারে এরকম পিএল, ঠিক আছে, হতে পারে সেটা ইউডিএল, যতগুলো লোড আছে সবগুলো লোডই আমার যোগ করে যেতে হবে, ঠিক আছে, সবগুলো লোডই যোগ করে যেতে হবে। এই যে এটা আমার যোগ করতে হবে, অর্থাৎ আমার যদি এরকম থাকে যে আমার এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে আমার রিয়াকশন, এটা হচ্ছে সরি এটা হচ্ছে আরেকটা সাপোর্ট, আরেকটা সাপোর্ট, এখানে দুইটা লোড আছে বাম সাইডে, ঠিক আছে। বাম সাইডে যদি দুইটা লোড থাকে, প্রত্যেকটা লোডের জন্য এই যে এই ফর্মুলাতে ভ্যালু বসাতে হবে, এই বাম সাইডের ফর্মুলা। এখন আমরা ইউডিএল আসবো। তো এটা হচ্ছে আমার ইউডিএল। ইউডিএল এর জন্য আমরা হচ্ছে এই টার্মটা ইউজ করি, -WL3/4i। সো আমরা যদি একটু উপরে সূত্রটা দেখি, এই যে এখানে দেওয়া আছে -WL3/4i, ঠিক আছে, এই যে এই অংশটা। এখানে আমরা একটা এল দেখতে পাচ্ছি, একটা রাইট, মানে হচ্ছে আমার লেফট সাইডের জন্য ইউডিএল যখন থাকবে তখন আমরা এখানে এটা দিব, যখন আমার রাইট সাইডের জন্য ইউডিএল থাকবে তখন আমরা এটা দিব। তো নরমালি ইউডিএল আসলে একাধিক থাকে না, সো এই অংশটুকু হচ্ছে মূলত আমার ইউডিএল এর জন্য। তাহলে আমার এখানে ইউডিএল আসলে ইউডিএল এর টার্মটা এখন ব্যাখ্যা করতে হবে। ইউডিএল এর ডাব্লিউ যেটা WL আর WR, এটা মূলত আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে ভ্যালু, সেটা হতে পারে কত, সেটা হতে পারে এরকম 2.5 k/ফিট, ঠিক আছে। এরকম ভাবে যে ভ্যালুটা আমার কাছে দিবে সেই ভ্যালুটা হচ্ছে আমার ডাব্লিউ ভ্যালু। আর এল তো স্প্যান লেন্থ, আর 4i হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া যে ভ্যালুটা আমার কোশ্চেন দিয়ে দিবে। দেন আমার আসছে হচ্ছে দ্য ফার রাইট সাপোর্ট বা সাইড। এটা মূলত কি? এটা মূলত হচ্ছে আমার এই অংশটা, ঠিক আছে। আমি একটু মুছে দিই এখানে। এটা হচ্ছে আমার এই অংশটা। এই অংশটা মূলত আমাকে কি বোঝাচ্ছে? এই অংশটা বোঝাচ্ছে যে এই সাপোর্ট গুলো, যে আমরা যদি চিত্রের দিকে তাকাই, আমার সাপোর্ট গুলো আমি কি দেখতে পাচ্ছি? সাপোর্ট উঁচু নিচু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাস্তব কেসে অনেক সময় হয়ে থাকে, যে আমাদের বিল্ডিং এর যখন ফাউন্ডেশন দেওয়া হয়, ফাউন্ডেশন গুলো মাটির চাপের কারণে কোনো জায়গায় একটু নিচে দেবে যেতে পারে, ঠিক আছে। কোনো সাপোর্ট এখানে আছে, বাট এমন হতে পারে যে কোনো সাপোর্ট এখানে আছে। তো এটা যে একটা ডিস্টেন্স পরিমাণ কি হয়েছে, একটা সরণ হয়েছে, এটাকে আমরা ডেল এল বা ডেল সি, ঠিক আছে, এরকম বিভিন্ন কিছু বলতে পারি। তো কোনটার জন্য কি? আমাদের লেফট পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সাপোর্ট। আমাদের যে লেফট সাপোর্টটা যতটুকু নিচে নেমে আসে তাকে আমরা বলি ডেল এল। আমাদের সেন্টার সাপোর্টটা যতটুকু নিচে নেমে আসে তাকে আমরা বলি ডেল সি, এবং আমাদের রাইট সাপোর্টটা যতটুকু নিচে নেমে আসে তাকে আমরা বলি ডেল আর, ঠিক আছে। এবং এইগুলো এখানে দিয়ে আমাদের হচ্ছে ম্যাথ করতে হবে। তো আশা করি আমাদের টোটাল যে ইকুয়েশনের সবগুলো কনস্ট্যান্ট, ইকুয়েশনের সবগুলো ভ্যারিয়েবল, সেগুলো আমরা চিনতে পেরেছি। এখন আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথ শুরু করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ, এক্সাম্পল 14.1। তো আমরা দেখি এই ম্যাথটাতে কি করতে হচ্ছে। ডিটারমাইন দ্য রিঅ্যাকশন এন্ড ড্র দ্য শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য বিম শোন হিয়ার। এটা হচ্ছে আমার একটা বিম দিছে এবং এই বিমের আমার ড্র করতে বলছে শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা দেখি এখানে কি দেখছি। এখানে একটা পিন হিল সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট। এটা হচ্ছে আমার মাঝখানের যে সাপোর্টটা ছিল সেটা। তাহলে আমরা কি, এটা হচ্ছে আমার লেফট স্প্যান, এটা হচ্ছে আমার রাইট স্প্যান, এটা হচ্ছে আমার সেন্টার অংশ। ডান সাইডে আমার এখানে কি আছে? ডান সাইডে আছে হচ্ছে ইউডিএল লোড, এবং বাম সাইডে দুইটা পয়েন্ট লোড আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার বাম সাইডের অংশের আমার মোমেন্ট অফ ইনার্শিয়া 2i, এবং ডান সাইডের অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া i, এবং ই কে বলা হয়েছে কনস্ট্যান্ট। ওকে, আমার টোটাল যা যা জিনিস সেগুলো আমরা এখানে বুঝে গেছি। আমরা এখন ম্যাথটা তাহলে শুরু করি। তাহলে এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কি করতে হবে? আইডেন্টিফাই দ্য রিডান্ডেন্ট। সো এখানে আমরা কি করব? দ্য ফার্স্ট স্টেপ ইজ টু অ্যানালাইজ দ্য কন্টিনিউয়াস বিম ইজ টু ডিটারমাইন ইটস ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, ঠিক আছে। আমার এখন বুঝতে হবে যে আমার এই বিমের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কত, অর্থাৎ আমার এই বিমে কয়টা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে আর কয়টা রিঅ্যাকশন ফোর্স আছে। আমি যদি এখন রিঅ্যাকশন ফোর্স দেখাই, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, তাহলে রিঅ্যাকশন ফোর্স আছে 4টা। আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেহেতু একটা 2D বিম, এখানে আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা থাকবে, অর্থাৎ এখানে আমার হচ্ছে 1 হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, অর্থাৎ এটাকে আমি নরমালি সলভ করতে পারবো না। এই বিমটাকে সলভ করার জন্য আমার লাগবে হচ্ছে 3 মোমেন্ট ইকুয়েশন। এই জিনিসটা আমি বুঝতে পারলাম। দ্য বেন্ডিং মোমেন্ট এট দ্য ইন্টেরিয়র সাপোর্ট বি ডিনোটেড অ্যাজ এমবি চুজেন অ্যাজ দ্য রিডান্ডেন্ট, অর্থাৎ আমরা এখন এই এমবি যেটা, এই এমবিটাকে রিডান্ডেন্ট হিসেবে চুজ করে নিলাম। এখন আমাদের জিনিসটা করতে হবে যে আমাদের এখানে ফর্মুলেট দা 3 মোমেন্ট ইকুয়েশন, 3 মোমেন্ট ইকুয়েশনটা ফর্মুলেট করতে হবে। তার আগে এখানে ছোট ছোট করে ভ্যালুগুলো লিখছি যে কোনটা কি। এটা আর কি লেখার দরকার নেই, ডিরেক্ট আমরা সূত্রে বসাতে পারি। এখানে আরো বোঝার সুবিধার্থে ভালো মতো লিখছি। এল হচ্ছে 24 ফিট, অর্থাৎ যে আমার বাম সাইডে কত 3 8 24, আর আই এর ভ্যালু এখানে কত দেওয়া 2i, এবং এল আর হচ্ছে আমার কত 20 ফিট, 20 ফিট, এবং আই এর ভ্যালু হচ্ছে শুধু i দেওয়া। দেন আমার হচ্ছে ডিফাইন লোডিং প্রপার্টিজ। এই জিনিসগুলো আমরা আবারও বলছি একই সাথে লেখা যায়, এগুলো লেখার আসলে দরকার নেই, সূত্রের ভিতরে সরাসরি ভ্যালু ইনপুট দেওয়া যায়। বোঝার সুবিধার্থে আমি এখানে আলাদা করে দেখিয়েছি। সো PL1, এটা একটু আমরা খেয়াল করি। PL1 হচ্ছে আমার এই সাইড থেকে প্রথম লোডটা, এটা হচ্ছে আমার 30। এখন আমার লাগবে কি? এখন আমার লাগবে কে এর ভ্যালু। কে এর ভ্যালু কত একটু দেখি। কে এর ভ্যালু হচ্ছে আমি কি বলছিলাম যে আমার আউটার সাপোর্ট থেকে লোডটার ডিসটেন্স সেটা কত? সেটা হচ্ছে 8। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আউটার সাপোর্ট থেকে লোডের ডিসটেন্স 8, এবং টোটাল হচ্ছে ডিসটেন্স স্প্যানে সেটা হচ্ছে 24। তো 8/24 যদি আমি করি, আমার ভ্যালু আসছে কত? 1/3, তাই না? এই যে 1/3 হচ্ছে প্রথমটা। ঠিক একইভাবে PL2 হচ্ছে আমার 20k, এবং এটা যদি আমরা করি এটা আসবে কত? এটা হচ্ছে 16/24, ঠিক আছে। এই যে 16 আর টোটাল 24, তো 16/24 করলে আসছে 2/3, তাহলে কে এর ভ্যালু 2/3। এখন আমাদের যে সিগমার 3টা ভ্যালু, সিগমা না ডেলের যে 3টা ভ্যালু ছিল, ডেল এল, ডেল সি, ডেল আর, এগুলা এখন এগুলা কি ছিল? এগুলো ছিল হচ্ছে আমার সাপোর্ট সেটেলমেন্ট, অর্থাৎ সাপোর্টটা কতটুকু নিচে বা উপরে নামছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 3টা সাপোর্টই সেম লেভেলে আছে, কোনো উপরে নিচে নাই, অর্থাৎ এখানে আমার সাপোর্ট সেটেলমেন্ট 0। এজন্য আমার এখানে 3টা ভ্যালু 0 লেখা হয়েছে। এখন আমরা হচ্ছে সলভ করা শুরু করব স্টেপ 3 তে। ফার্স্টে আমরা আমাদের যে জেনারেল ইকুয়েশনটা সেটা পুরোটা লিখে নিব, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবো। তো এখানে আমরা কি করব? আমার এমএল যেটা ছিল, এখানে আমার যদি এখানে চিত্রকে বোঝানোর চেষ্টা করতাম যে এটা ছিল আমার এ সাপোর্ট,
মাঝখানেটা হচ্ছে আমার বি সাপোর্ট আর এটা হচ্ছে আমার সি সাপোর্ট ছিল আর কি। এই যে এখানে যদি একটু চিত্রটাও দেখাই, এই যেটা এ বি সি। সো এখানে আমার হচ্ছে এই এম এল এর জায়গায় তাহলে কি বসাবো, যেহেতু এটা লেফটে, তাহলে এখানে এ বসাবো, এম এ, এল এল হচ্ছে 24 আর নিচে আই এল এর জায়গায় 2i বসাবো। এভাবে আমি সবগুলো জায়গায় আমার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভ্যালুগুলো বসানোর পরে এখানে কিন্তু সি মানে ছিল আমার সেন্টারের ভ্যালু, ঠিক আছে। এখানে সি মানে সেন্টার আর আর মানে হচ্ছে রাইট সাইড, এল মানে লেফট, সি মানে সেন্টার, আর মানে রাইট সাইড। এখানে সেন্টার বি, এজন্য বি। এভাবে আমি সবগুলো ভ্যালু ইনপুট দিচ্ছি। আমার লেফট সাইডের ভ্যালু নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এখন হচ্ছে আমার রাইট সাইডের ভ্যালুটা দেখতে হবে। তো রাইট সাইডের ভ্যালুতে আমরা কি জানি যে সামেশন অফ পিএল এল এল স্কয়ার কেএল ডিভাইডেড বাই আইএল 1 মাইনাস কেএল স্কয়ার। এই জিনিসটা হচ্ছে আমার কোন জিনিসের জন্য খাটে, পয়েন্ট লোডের জন্য। তাহলে আমার এখন দেখতে হবে যে আমার লেফট সাইডে পয়েন্ট লোড কয়টা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার লেফট সাইডে আছে 2টা পয়েন্ট লোড। তাহলে আমার এখানে এই সূত্র দুইবার ফেলতে হবে। তো একবার ফেলা হয়েছে, ঠিক আছে। যে পিএল হচ্ছে আমার 30 ছিল, এল এল হচ্ছে 24, কেএল এর ভ্যালু আমরা বের করছিলাম, কেএল এর ভ্যালু আমরা বের করছিলাম 1/3 আর আইএল এর ভ্যালু আমরা 2i লিখছি। আর 1 মাইনাস কেএল স্কয়ার এখানে হচ্ছে 1 মাইনাস 1/3 স্কয়ার এখানে লেখা আছে। দেন আমার কি করব, দেন আমার হচ্ছে সেকেন্ড লোডটার জন্য লিখবো, ঠিক আছে। সেকেন্ড লোডের জন্য আবার এই সেম সূত্র, মাইনাস সেকেন্ড লোড আমার কত ছিল 20 ইনটু 24 স্কয়ার, আর কে এর ভ্যালু ছিল আমার 2/3, এগুলো আমরা বের করে রাখছি উপরে। আর এটার ভ্যালু 2i, ঠিক আছে। এরপর 1 মাইনাস কে স্কয়ার। তো আমার দুইটা লোড যে ছিল লেফট সাইডে দেওয়া শেষ, আমার এটার কাজ শেষ। এখন আমার দেখতে হবে হচ্ছে আমার রাইট সাইডে কয়টা লোড আছে, পয়েন্ট লোড। তো আমার রাইট সাইডে কিন্তু কোনো পয়েন্ট লোডই নাই, রাইট সাইডে আমার কোনো পয়েন্ট লোডই নাই। তাহলে আমার এই পোর্শনটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, এই পোর্শনটার ভ্যালু হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। এই পোর্শনটা দেন আমরা হচ্ছে এখন এটা দেখি, এখানে আমার ডাব্লিউর ভ্যালু কত প্রশ্ন দেওয়া আছে দেখি। ডাব্লিউর ভ্যালু হচ্ছে 2.5 কিপ পার ফিট। সো আমার এখানে ডাব্লিউর ভ্যালু 2.5 বসাইতে হবে। এই যে আমার ডাব্লিউর ভ্যালু 2.5 বসানো হয়েছে, এবং এটা কিন্তু আমার লেফটের জন্য না, রাইটের জন্য কাজ করছে, কারণ লেফটেও কিন্তু কোনো কিছু নাই, অর্থাৎ আমার লেফট সাইডে কি ইউডিএল আছে, লেফট সাইডেও কিন্তু আমার ইউডিএল নাই। এই যে আমরা যদি খেয়াল করি আমার লেফট সাইডে কিন্তু জাস্ট পয়েন্ট লোড, লেফট সাইডে কিন্তু আমার ইউডিএল নাই। এই জন্য এই লেফট সাইডে যে ভ্যালুটা এটা আমার 0 হয়ে যাচ্ছে, ডাব্লিউএল এল কিউব এল এল কিউব বাই 4 আইএল। সো আমার ভ্যালুটা বসাবো কোনটার জন্য, এই ডাব্লিউ আর এর জন্য, রাইট সাইডে। সো রাইট সাইডে এখানে আমরা বসাচ্ছি কি 2.5 ইনটু এল আর কিউব মানে 20 কিউব, কারণ আমার ডান সাইডে স্প্যানের লেন্থ হচ্ছে 20 আর 4 আইআর। এখানে হচ্ছে আমার আইআর এর যে ভ্যালু সেটা বসাতে হবে, কিন্তু 4 ইনটু এখানে প্রশ্নে যে আই দিবে সেই ভ্যালু, তো 4 ইনটু এখানে কত আছে আই, তাহলে এটা 4i হচ্ছে, ঠিক আছে। এখানে যদি 2i থাকতো তাহলে কিন্তু এটা 8i হয়ে যেত, যেটা আমার লেফট সাইডে ছিল, এই যে 2i। সেই 2i যদি আমার ডান সাইডে থাকতো তাহলে কিন্তু 4 ইনটু 2i লেখা লাগতো, কিন্তু এটা হতো 8i। দেন আমার হচ্ছে 6 এর অংশ, 6 এর অংশ মানে ডেল এল ডেল সি ডেল আর এল সি, এই সবগুলো অংশ হচ্ছে আমার 0, কারণ আমার এখানে চিত্রে কোনো ভার্টিক্যাল যে মুভমেন্ট সেটা কিন্তু নাই, সবগুলো সিমিলার এক লাইনে অবস্থান করতেছে, এজন্য এই অংশটা আমার 0। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের অ্যাপ্লাইং দ্য জিরো মোমেন্ট ফর এম এ এন সি, এর মানে কি, এর মানে হচ্ছে আমার এ বিন্দুতে বা এ সাপোর্টে আমার মোমেন্টের ভ্যালু 0, এবং একই সাথে সি সাপোর্টেও আমার মোমেন্টের ভ্যালু 0। এটার মানে কি বোঝায়, এটা আমরা একটু বুঝতে হবে। যখন আমাদের কোনো বিমে সিম্পলি সাপোর্টেড কন্ডিশন তৈরি হয় একটা এরকম, তখন আমাদের এই মোমেন্ট এই সাপোর্ট এবং এই সাপোর্ট দুই সাপোর্টে আমাদের 0 মোমেন্ট কাজ করে, অর্থাৎ সেখানে আমার কোনো মোমেন্টের ভ্যালু থাকে না, ঠিক আছে। তখন আমরা দুইটাকে 0 বলতে পারি, ঠিক যেটা আমার এই ম্যাথের ক্ষেত্রে হয়েছে। এই ম্যাথের ক্ষেত্রে এটা এবং এটা দুই সাইডে দুইটা সাপোর্ট আছে, সিম্পলি সাপোর্টের যে মেম্বারগুলো সেগুলাই, অর্থাৎ একটা হচ্ছে হিঞ্জ একটা রোলার, এই জন্য আমার দুইটা প্রান্তে 0 সাপোর্ট আসছে। কিন্তু কখন হচ্ছে আমার 0 সাপোর্ট আসবে না, যদি এমন হয় যে আমার একটা প্রান্তে হচ্ছে এরকম লাগানো, আরেকটা প্রান্তে এরকম এক্সটেন্ডেড করে, এবং এক্সটেন্ডেড করার উপরে আমার একটা লোডিং দেওয়া আছে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে আমার মূলত এই যে এই সাপোর্টটা যে আছে এই সাপোর্টের উপর আমার 0 মোমেন্ট কিন্তু হবে না। তার বদলে কি হবে, 0 মোমেন্টের বদলে এটা মূলত আমার এই যে ক্যান্টিলিভার পোর্শনটা হয়েছে এই ভ্যালুটা এখানে আসবে। অর্থাৎ এটা যদি আমার 3 ফিট হয় আর এটার ভ্যালু যদি আমার 10 হয়, তাহলে আমার এই বিন্দুতে আমার হচ্ছে 3 ইনটু 10 অর্থাৎ 30, ঠিক আছে। 30 হচ্ছে আমার মোমেন্ট হিসেবে এখানে কাজ করবে এই জায়গায়, যদি ক্যান্টিলিভার হয়। আর ক্যান্টিলিভার না থাকলে এখানে এসে আমার মোমেন্ট 0 হয়ে মিলিত হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আলটিমেটলি এখন আমরা যদি এই পুরো বড় ইকুয়েশনটাকে সলভ করলে আমার আসছে হচ্ছে এমবি এর ভ্যালু -151.5 কিপ পার ফিট, কিপ ফিটার। সো এটা মূলত আমার বোঝাচ্ছে যে এই মোমেন্ট এম পয়েন্টে আমার মোমেন্টের ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। এটা কিন্তু কোনো আলাদা লোড না, একদম এম পয়েন্টে আমার যে মোমেন্টটা সেটা, এখানে কি দিচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু -151.5, অর্থাৎ এটা আমার মূলত স্যাগিং এর বদলে কি হচ্ছে, এখানে হগিং হচ্ছে। আসলে আমার এখানে উপরের অংশে টেনশন বেশি কাজ করতেছে এবং নিচের অংশে হচ্ছে কম্প্রেশন কাজ করতেছে, অর্থাৎ উল্টা ঘটনা ঘটতেছে এখানে, ঠিক আছে। যে হগিং হওয়ার কারণে এই উপরের অংশে টেনশন এবং নিচের অংশে কম্প্রেশন কাজ করতেছে, এই যে এই কথাটা এখানে লেখা আছে। সো দেন এখন আমরা দেখবো যে এখন আমরা ভ্যালুগুলো বের করা শুরু করতে পারি। আমার এই মোমেন্টের ভ্যালুটা আমি পেয়ে গেছি, এখন হচ্ছে আমার সবগুলো ছোট ছোট রিঅ্যাকশন ভ্যালু যেগুলো সেগুলো বের করি। তো এই চিত্রটার দিকে আমরা সরাসরি আগে তাকাবো না, এই চিত্রটা হচ্ছে সরাসরি ফুল সলভ। আমরা মূলত ভ্যালুগুলো বের করবো, দেন চিত্রের দিকে তাকাবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যানালাইজিং স্প্যান এবি, তো আমরা স্প্যান এবি দেখতেছি। স্প্যান এবির ক্ষেত্রে কি আছে, ফার্স্ট টাইম নিব সামেশন অফ এমবি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এমবি বি বিন্দুতে আমরা মোমেন্ট নিলাম। মোমেন্ট নিয়ে আমরা এখন শুরু করবো। তো মোমেন্ট নেওয়ার আগে আমি একটু খেয়াল করে দেখিয়ে দিই যে আমরা আগে একটা এরকম বিম ভেঙে চিত্র আঁকবো। বিম ভেঙে চিত্র এঁকে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে আমরা বিম কাটার পরে এরকম ইকুয়েশন দিয়েছি, ঠিক আছে। এরকম ইকুয়েশন দিয়েছি কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে মোমেন্টের ভ্যালু নেগেটিভ পাইছি। যদি আমরা মোমেন্টের ভ্যালু পজিটিভ পাইতাম তাহলে আমরা এরকম দুটো ইকুয়েশন দিতাম বা এরকম দুটো চিহ্ন দিতাম, ঠিক আছে। যেহেতু নেগেটিভ পাইছি অর্থাৎ আমরা কি করব, ক্লকওয়াইজ আর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর না হলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ইকুয়েশন দেওয়া হবে। তো আমরা এই যে এখানে দিলাম দুটো, ঠিক আছে। দেন এখন আমরা হচ্ছে সামেশন অফ এমবি করলাম, তাহলে এখানে আসছে কি ফার্স্টে
মাইনাস এ ওয়াই ইন্টু 24। এখানে আমার বলে রাখা ভালো, এটা হচ্ছে আমার কি কাউন্টার ক্লকওয়াইজ, সিসি হচ্ছে আমার পজিটিভ ধরে, ঠিক আছে। অর্থাৎ এই ম্যাপটা কিন্তু আমি কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে এই মোমেন্টের ইকুয়েশনটা আমরা ডেভেলপ করছি। তাহলে এখানে আমরা দেখি মাইনাস এ ওয়াই ইন্টু 24, যে এখান থেকে এ ওয়াই হচ্ছে আমার কই কাজ করতেছে উপরের দিকে মানে এইভাবে। তো এটা আমার কি কোন দিকে কাজ করতেছে ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ মানে মাইনাস আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস। যেখানে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা এটাকে আমরা এসিও বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস এ ওয়াই ইন্টু 24 প্লাস 30 ইন্টু 16, 30 কোনটা 30 হচ্ছে এটা 16 এইটুকু, আর প্লাস হচ্ছে 20 ইন্টু 8, তাহলে এখানে 20 ইন্টু 8 মাইনাস 151.5, মানে বি এর উপরে যে নিজের যে মোমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু কোনো ফোর্সের কারণে আসেনি, এটা হচ্ছে বি এর সাপোর্টের উপর নিজস্ব মোমেন্ট, এবং নিজস্ব মোমেন্ট আমরা এরকম সামেশন অফ এম করলে যোগ করতে পারি। আমরা যোগ করতে পারি না শুধুমাত্র লোড দিয়ে যে মোমেন্টটা আসে সেটা, কিন্তু নিজের যে মোমেন্টটা সেটা আমরা যোগ করতে পারি, ইন্টারনাল মোমেন্ট। সো এই জন্য এটা হচ্ছে আমার কোন দিকে কাজ করতেছে, এটা আমার কাজ করতেছে হচ্ছে ক্লকওয়াইজ, তো এটা মাইনাস হবে। দেন আমরা টোটাল হিসাব করে যেটা পাচ্ছি যে এ ওয়াই ইজ ইকুয়ালস টু 20.4 কে, ঠিক আছে, এই ভ্যালুটা আমার আসছে। ভ্যালুটা যেহেতু আমার পজিটিভ আসছে, আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি পজিটিভ দিকটাকে উপরের দিকে নির্দেশ করতেছি এবং নেগেটিভ দিকটাকে আমি নিচের দিকে নির্দেশ করতেছি। দেন এখন আমি কি করবো, এখন হচ্ছে আমি এ ওয়াই ভ্যালু পেয়ে গেছি, তাই এ ওয়াই ভ্যালুটা আমি লিখে দিলাম 20.4 কে। এখন আমার কোনটা বের হবে, এখন আমার বের হবে হচ্ছে ইন্টারনাল একটা সাপোর্টের লোড। তো ইন্টারনাল সাপোর্টের লোডের ব্যাপারে আমি একটা জিনিস বলে রাখি যে আমার যখন কোনো ইন্টারনাল সাপোর্টের লোড বের করবো সেটা কিন্তু আমার দুইটা লোডের যোগফল হবে, অর্থাৎ এই বাম সাইডের যে স্প্যান ওর উপর একটা লোড দিবে, ডান সাইডের যে স্প্যান ওর উপর একটা লোড দিবে, ঠিক আছে। এই দুইজনের লোড মিলে যোগ করলে যে টোটাল লোডটা আসবে সেটা হচ্ছে আমার এই বিওয়াই এর রেজিস্ট্যান্স ফোর্স হিসেবে কাজ করবে। সো আমরা তাহলে এখন দেখি, আমরা এখন হচ্ছে বাম সাইডের লোডটা ক্যালকুলেট করবো, বিওয়াই এ বি। তাহলে এটা কত আসছে, সামেশন অফ এফআই দিলাম, তাহলে আমরা দেখতেছি যে 20.4 মাইনাস 30, ঠিক আছে। নিচের দিকে যেসব লোড সেগুলোকে আমরা এখানে নেগেটিভ ধরতেছি আর উপরের দিকে পজিটিভ, এভাবে আমরা লিখলাম। লেখার পরে আমার আসছে বিওয়াই এর ভ্যালু 29.6 কে, এবং এটা হচ্ছে পজিটিভ, এজন্য উপরের দিকে কাজ করছে। তাহলে বিওয়াই এ বির ভ্যালুটা আমি এখানে পেয়ে গেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল বিওয়াই না, এটা হচ্ছে বিওয়াই এ বি। দেন আমার এখন কি বের করতে হবে, আমার এখন বিসি অংশের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি বিসি আসি, অ্যানালাইজিং স্প্যান বিসি। এই বিসি স্প্যানের ক্ষেত্রে আমি দেখতেছি সামিং দ্য মোমেন্ট সি, এখানে আমরা সিতে মোমেন্ট নিলাম, ঠিক আছে। এই মোমেন্ট নেওয়ার নিজের ইচ্ছা যেখানে সুবিধা মনে হয়, সিতে মোমেন্ট নিলাম, সিতে মোমেন্ট নিয়ে আমরা হচ্ছে আগের মতো ক্যালকুলেশন করব। তো এখানে আমরা এই অংশটুকু দেখবো, এখানে আমার হচ্ছে যে বিওয়াই এর ভ্যালুটা কত, বিওয়াই এর ভ্যালুটা আসলে কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। তো উপরের দিকে যদি কাজ করে এটা আমার তাহলে সি সাপেক্ষে এটা কোন দিকে নিবে, সি সাপেক্ষে এটা নিবে হচ্ছে আমার ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজে নিলে ভ্যালু কি থাকবে নেগেটিভ, এজন্য এখানে নেগেটিভ লেখা আছে বিওয়াই বিসি, আর এখানে ডিসটেন্স হচ্ছে 20 ফিট। দেন হচ্ছে আমার এক প্লাস 151.5, এখন এখানে প্লাস আসলো এই জন্য যে আমি এখানে যখন সেকশন কাটছি আমার এই সাইডে ছিল এই সাইডে ছিল ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আবার যখন এই ডান সাইডে আসবে ডান সাইডে এটার সিমিলার প্যাটার্ন রিপিট হতে আমার ডান সাইডে যে অংশটা, এখন এই ডান সাইডের মোমেন্টে কাজ করবে। আগেরবার আমার এই মোমেন্টে কাজ করছিল, এবার আমার এই মোমেন্টে কাজ করবে। এই মোমেন্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য এখানে হচ্ছে আমার 151.5 পজিটিভ আসছে। বুঝা গেছে যে আমার যখন লেফট সাইডে করতেছিলাম তখন আমি এটা নিছিলাম এবং এটা ছিল আমার ক্লকওয়াইজ এর জন্য নেগেটিভ, এবং রাইট সাইডে যখন করতেছি এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য পজিটিভ। দেন আমার প্লাস 2.5 ইনটু এই লোডের যে ক্যালকুলেশন সেটা লেখা আছে, এখান থেকে আমার বিওয়াই বেসি 2.6 আসছে পজিটিভ, এটা হচ্ছে আমার যেটা আমার এখানে লেখা আছে বিওয়াই বেসি। এরপর আমার কি সামিং দ্য ভার্টিক্যাল ফোর্স, আমি নিচে আসছে ভার্টিক্যাল ফোর্স গুলো সামেশন নিয়ে ইসি বাই ভ্যালু ভার্টিক্যাল ফোর্স সামেশন নিয়েছি, এবং এখান থেকে সিওয়াই জিনিস আসছে আমার লাস্টে 17.4 কে, এটা প্লাস আসছে, মানে কি এটা উপরের দিকে কাজ করতেছে। সো মোটামুটি আমরা হচ্ছে সবগুলো ভ্যালু বের করছি। এখন আমার আলটিমেট যে বিওয়াই ভ্যালু এটা বের করা বাকি। এটা হচ্ছে আমি এই যে এখন যে বিওয়াই বের করছি বিসি, এটা হচ্ছে আমার এ স্প্যানের জন্য, আগে এটা ছিল এ স্প্যানের জন্য, দুই স্প্যান এটা যোগ করলে আমার হচ্ছে বিওয়াই ভ্যালু টোটাল আসবে। তাহলে আমরা এখন বিওয়াই ভ্যালু যে দুইটা যোগ করলাম, দুইটা যোগ করলে আমার বিওয়াই ভ্যালু আসছে 62.2 কে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার এই ভ্যালুটা, এটা হচ্ছে আমার আলটিমেট টোটাল চিত্র। সো আমরা যদি এখন ডিরেক্ট এখন এই চিত্রটা আঁকি, এটা হচ্ছে আমার সিম্পলিফাইড চিত্রটা, সবকিছু আমি এগুলা বের করে রাখছি। এখন এখানে এর ভিত্তিতে এখন এসএফডি বিএমডি ড্র করব। এটা আশা করি জটিল কিছু না। এই যে 20.4 তাহলে উঠছে, সোজা যাবে, এখানে কত 30 নিচে নামবে, আবার সোজা যাবে, আবার 20 নিচে নামবে, আবার এখানে কি সোজা যাবে, এখানে কত 62.2 উপরে উঠবে। দেন এখানে ইডিএল আছে, মানে কি এখানে আমার 1 ডিগ্রি কার্ভ হবে, 1 ডিগ্রি কার্ভ, এবং এটা কতটুকু আমি যদি কেউ ভুলে যেয়ে থাকে তাহলে 2.5 ইনটু এটার ডিসটেন্স ছিল 20, বিকজ ইটস 20, ঠিক আছে। 30.6 থেকে 50 ডিগ্রি আসে, স্পিড অফ কোপ উপরে 0 থেকে 10। দেন আমরা কি করব, বিএমডি বের করব, ঠিক আছে। আশা করি বিএমডি সবাই পারে, যদি মনে না থাকে সেই এক্সারসাইজ একটু দেখাই দিই। বিএমডি জন্য কি আমার ক্ষেত্রফল বের করা লাগতো, এটা হচ্ছে আমার কত, এগুলো সবগুলো ছিল 8 করে, ঠিক আছে, সবগুলো আমার ছিল 8, এটা হচ্ছে 20, তাহলে 20.4 ইনটু 8 করলে আসে হচ্ছে আমার 163 পয়েন্ট সামথিং। দেন এখান থেকে কি হবে, এটা ছিল পজিটিভ, এরপর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে নিচে নামবে, নিচে কত নামবে, -9.6 ইনটু 8, তাহলে এটার সাথে বাকি মাইনাস করে দিই, এটা আসে কত দেখি 76.8, তাহলে 163.2 থেকে -76.8 করব, তাহলে আমার এটা আসতেছে। দেন আমার এখানে আরো মাইনাস হবে কত, মাইনাস এটার সাথে এটার ডিসটেন্স 8 দিয়ে গুণ, তাহলে এখান থেকে মাইনাস করলে -151.5 আসবে। দেন আমার এই অংশটুকু দেখতে হবে, এই অংশটুকু হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, অর্থাৎ এখানে আমার কি ডিগ্রি হবে, 2 ডিগ্রি ইকুয়েশন শুরু হবে, ঠিক আছে। এই অংশটা 2 ডিগ্রি ইকুয়েশন যাবে, এবং এই অংশটা আরো ট্রায়াঙ্গেল, তো এই অংশের জন্য আরো 2 ডিগ্রি যাবে, ঠিক আছে। এই অংশটা মূলত এই অংশের সাথে, ঠিক আছে।
এই অংশের সাথে দেন এখান থেকে। আশা করি এটা আপনারা এই নিয়মটি আপনাদের সবার করা, এটা এইভাবে ডায়াগ্রামে দেখিয়ে দেবেন। তো আমরা এখন নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা হলো আমাদের ক্যান্টিলিভার বিমের ম্যাথ। এই বিমের ম্যাথ ক্যান্টিলিভার বিমগুলো কিভাবে আমরা এই 3 মোমেন্ট ইকুয়েশনকে সলভ করতে পারি। সো এখানে যদি আমরা ডিগ্রি অফ ইকুয়েশন চেক করি, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, তাহলে ওই সেম আসবে। এখানে 3 1 1 মানে 5, ঠিক আছে, 5 - 3, তাহলে এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি হচ্ছে 2। সো এটাকেও আমরা নরমালি সলভ করতে পারবো না, এটা আমরা 3 মোমেন্ট দিয়ে সলভ করতে হবে। সো এখানে যদি আমাদের ফিক্স সাপোর্ট থাকে তখন কি করতে হবে জিনিসটা আমরা এখন দেখি। ফার্স্ট হচ্ছে ক্রিয়েট দ্য ইকুইভ্যালেন্ট বিম মডেল। যখন আমাদের ফিক্স সাপোর্ট থাকে তখন আমাদের একটা কাজ করে নিতে হবে। সেটা হলো যে আমাদের যে অংশটাতে ফিক্স সাপোর্ট আছে সেখানে আমাদের একটা হিঞ্জ এবং একটা রোলার সাপোর্ট বসাতে হয় এক্সচেঞ্জে। এখানে এটার বদলে আমরা একটা হিঞ্জ আর একটা রোলার সাপোর্ট বসাবো এবং তাদের মধ্যে আমরা লিখবো যে তেলের মধ্যে ডিসটেন্স হচ্ছে 0 ফিট। দেন বাকি যা বিম আছে সব নরমালি করবো। এটা করার কারণ কি? এটা করার কারণ হলো আমাদের হচ্ছে বিমে ফিক্স সাপোর্ট আমাদের মোমেন্টকে কি করে রেজিস্ট করে, মোমেন্টটাকে যেতে দেয় না। সো এটাকে আমাদের হচ্ছে কাল্পনিকভাবে চেঞ্জ করে নিতে হবে, না হলে আমরা এই 3 মোমেন্ট ইকুয়েশন ইউজ করতে পারবো না এর উপরে। এই জন্য আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করার পরে এখন আমরা কি করবো, আমাদের হচ্ছে ফার্স্টে এই তিনটাকে নিয়ে একটা 3 মোমেন্ট ইকুয়েশন দাঁড় করাতে হবে। দেন আমাদের দাঁড় করাতে হচ্ছে এই তিনটাকে নিয়ে আরেকটা 3 মোমেন্ট ইকুয়েশন। তো আমাদের এখানে ইকুইভ্যালেন্ট বিম এখানে আঁকা শেষ। এবং এখানে আমরা বিমে দেখতে পাচ্ছি যে আমার এখানে ডান সাইডে যে সাপোর্টটা আছে রোলার, এর পাশে আমার ইউডিএল ভ্যালু চলতেছে, অর্থাৎ এটা এই অংশটা হচ্ছে আমার কি ক্যান্টিলিভার বিম, ঠিক আছে। ঠিক এই কারণে আমরা আগের ম্যাথে যে কাজটা করছি সেটা আমরা এখানে করতে পারবো না, অর্থাৎ এখানে আমরা হচ্ছে যে 0 মোমেন্ট ধরতাম, এটাও 0 এটাও 0, ওই কাজটা আমরা এখানে করতে পারবো না। সো আমরা এখন দেখি তাহলে এখানে আমরা কিভাবে ম্যাথটা করব। স্টেপ 2 কি, আমরা আইডেন্টিফাই দ্য রিডান্ডেন্স। সো রিডান্ডেন্ট এবার করতে হবে বাই লুকিং এট দ্য নিউলি ক্রিয়েটেড ইকুইভ্যালেন্ট বিম, দ্য আননোন বেন্ডিং মোমেন্টস দ্যাট মাস্ট বি সলভড ফর আর আইডেন্টিফাইড। কোন দুইটা আমরা সলভ করব? দ্য বেন্ডিং মোমেন্ট MA at the fixed support now treated as interior support and MB are selected as the redundant. Redundant মূলত আমাদের মাঝে যারা থাকে, ঠিক আছে, মাঝে যারা থাকে তারা হচ্ছে আমার রিডান্ডেন্ট। অর্থাৎ আগের কেসে মাঝে ছিল B, এজন্য ও ছিল রিডান্ডেন্ট। এই কেসে আমার মাঝে আছে হচ্ছে A এবং B, এই দুজন, এজন্য আমার MA এবং MB বের করতে হবে এই রিডান্ডেন্ট সলভের জন্য। দেন আমি কি বুঝলাম যে আমার ফর্মুলার ইকুয়েশন 1, এখন আমি ইকুয়েশন 1টা সলভ করব। তো আমি ফার্স্টে আমার নরমাল যে ইকুয়েশন আছে সেটা লিখবো। নরমাল ইকুয়েশন লিখে আমার কোন সাপোর্টের জন্য কি কি ভ্যালু সেগুলো এখানে লিখলাম, ঠিক আছে। এবং আরেকটা কথা আমি লিখলাম এখানে যে IL = IR = I। এর দ্বারা বোঝাচ্ছি যে সবগুলো আই এর ভ্যালু সমান, অর্থাৎ আমি সবগুলো আইকেই আগেই ক্যান্সেল করে দিতে পারি। এই সবগুলো আই হচ্ছে আমার ক্যান্সেল, ঠিক আছে, সবগুলো আই ক্যান্সেল, কারণ আমার প্রত্যেকটা সেগমেন্টে আই আছে এবং এই আইগুলো সবগুলোই হচ্ছে সেম আই, এজন্য সবগুলো ক্যান্সেল করে দিলাম। দেন আমি আরো একটা কি জিনিস জানতে পারতেছি, আমি জানতে পারতেছি যে আমার হচ্ছে লেফট সাইডের যে লেন্থ, এবার কিন্তু আমরা কাজ করতেছি এই তিনটা বিম, ঠিক আছে, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। সো আমরা যেটা জানতে পারতেছি যে LA', এই অংশটাতে আমার ডিসটেন্স হচ্ছে কত, স্প্যানের লেন্থ 0। সো এই অংশের জন্য আমার কিন্তু সবকিছুর ভ্যালু বাদ হয়ে যাচ্ছে এবং রাইট সাইডের যে ভ্যালু সেটা ঠিক আছে, ঠিক আছে, রাইট সাইডের যে ভ্যালুটা সেটার জন্য আমার ভ্যালু আসবে। সো আমরা এখন তাহলে এখানে হিসাব করি যে আমার এটা এই লেফট সাইডে যদি 0 হয় LA', তাহলে আমার এখানে কি হচ্ছে দেখি, আমরা হচ্ছে এই অংশটা 0 পাচ্ছি, এই অংশটা 0 পাচ্ছি এন্ড এই অংশটা 0 পাচ্ছি, ঠিক আছে, এই তিনটা অংশ আমরা 0 পাচ্ছি। দেন আমার বাকি অংশগুলোতে ভ্যালুগুলো বসাতে হবে। সো আমি ভ্যালুগুলো বসালাম। 2MA 0 + 20, এই যে এখানে 2M, C মানে হচ্ছে মিডল অংশ, এটা হচ্ছে মিডল, তাহলে MA, আর এখানে হচ্ছে আমার আসছে কি 0, এই অংশটা তো 0 হয়ে গেছে, ঠিক আছে, এই অংশটা 0 হয়ে গেছে। এবং LR/IR, সো LR/IR এখানে লিখছে হচ্ছে 20। আমরা যদি একটু খেয়াল করি যে LR কি, LR হচ্ছে আমার রাইট সাইডে যে ডিসটেন্স, এটা কত, এটা হচ্ছে 20, আর IR যেটা ছিল সেটা ভ্যালু ছিল I, এবং I কে আমরা শুরুতে কেটে দিছি, এর মানে আর এখানে থাকতেছে না, এখানে জাস্ট 20 থাকতেছে। সো এই যে 20, দেন আমার হচ্ছে NB × 20, তাহলে আমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমার রাইট সাপোর্ট হচ্ছে আমার D, এজন্য এটাকে NB লিখবো। I তো ভ্যালু নাই, L এর ভ্যালু কত, 20 ফিট, তাহলে এটা 20। তো আমার লেফট সাইডের অংশটা ক্লিয়ার। এরপর আমার এখন লাগবে রাইট সাইড। তো রাইট সাইডে আমার কি কি আছে, রাইট সাইডে জাস্ট আমার একটা পয়েন্ট লোড আছে, কোনো ইউডিএল নাই, যেহেতু ইউডিএল নাই এটাও বাদ, ঠিক আছে, এবং সাপোর্টের কোনো ডিসপ্লেসমেন্ট নাই, মানে এটাও বাদ, তিনটা জিনিস বাদ হয়ে গেছে। এবং আমার লেফট সাইডে কোনো পয়েন্ট লোড ছিল না, এজন্য এটাও বাদ। তাহলে আমার থাকতেছে কি, থাকতেছে অনলি এই একটা জিনিস, অর্থাৎ রাইট সাইডে পয়েন্ট লোড। সো এখানে আমি পয়েন্ট লোডের ভ্যালুগুলো বসালাম, সবগুলো বসানোর ফলে আমার যে এই ভ্যালুটা আসছে এখান থেকে হচ্ছে কি, এখান থেকে আমার কে এর ভ্যালুটা লাগবে আর কি। কে এর ভ্যালুটার জন্য কি করতাম, আমরা আউটসাইড থেকে ভিতরে দেখতাম। তো এখানে আউটসাইড থেকে ডিসটেন্স 10, টোটাল ডিসটেন্স 20, তাহলে আমার কে এর ভ্যালু আসছে কত, 0.5, তাহলে এখানে আমার আসছে 0.5 বা হাফ। তাহলে এখন এই কে এর ভ্যালুগুলো সব ইনসার্ট করলাম, ইনসার্ট করে ক্যালকুলেশন শেষে আমার একটা ইকুয়েশন দাঁড়ালো, ঠিক আছে, ক্যালকুলেশন শেষে কিন্তু এখানে আমার একটা ইকুয়েশন দাঁড়ালো 2MA + MB, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। এখানে একটু উল্লেখ্য যে আমার এখানে কিন্তু আগেরবার কিন্তু আমরা MA এবং MC অর্থাৎ লেফট এবং রাইট সাপোর্টকে 0 ধরছিলাম, কারণ ওটা ছিল হচ্ছে বিমের দুইটা প্রান্তবিন্দু। এবার আমরা যাদের নিচ্ছি সেখানে কিন্তু আমার একটা কিন্তু আমার প্রান্তবিন্দু নাই, এই BC যেটা নিচ্ছি এটা কিন্তু আমার একটা ক্যান্টিলিভার পোর্শন, এবং আমি কিছুক্ষণ আগে বলছি যে ক্যান্টিলিভার পোর্শনে কিন্তু প্রান্তবিন্দু নাই। সো ওই অংশটা আমার ক্যান্টিলিভার পোর্শন হিসেবে থেকে যাবে। ঠিক একই কারণে আমার কিন্তু এখানে MB কেও আমি চেঞ্জ করতে পারি নাই, MA কেও আমি এখানে চেঞ্জ করতে পারি না, কারণ MA ও কিন্তু আমার প্রান্তবিন্দু না, MA কিন্তু আমার মিডল পয়েন্ট, আর MB হচ্ছে এটা, ঠিক আছে। আমার প্রান্তবিন্দু যে ছিল A, ও কিন্তু 0 হয়ে গেছে, সামহাও ও 0 হয়ে গেছে, কিন্তু বাকি দুজন কিন্তু 0 হতে পারেনি, কারণ ওরা হচ্ছে ভিতরের, মানে বিমের ভিতরের অংশ। সো এখান থেকে আমার একটা ইকুয়েশন তৈরি হয়েছে। এখন আমি হচ্ছে নেক্সট ইকুয়েশন তৈরি করব। সো নেক্সট ইকুয়েশন তৈরির আগে এখানে হচ্ছে আমার ক্যান্টিলিভার অংশের জন্য C সাপোর্টের উপরে
কি পরিমাণ মোমেন্ট পড়তেছে সেটা দেখবো। সো এখানে আমি জানি যে আমার 1.8 হচ্ছে ভ্যালু, এই যে 1.8, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার কত 10, তাহলে 1.8 ইন্টু 10 ইন্টু হচ্ছে 5 হচ্ছে আমার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, তিনটা গুণফল করলে আসছে -90 কিপ ফিট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি হচ্ছে আমার পেয়ে গেলাম মোমেন্টের ভ্যালু এমসি। এরপর আমার হচ্ছে ফর্মুলেট ইকুয়েশন 2, এখন আমার ইকুয়েশন 2টাকে ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে আমার হবে এই এ বি এবং সি কে নিয়ে, ঠিক আছে। আগেটা ছিল এ প্রাইম এ বি, এটা হচ্ছে আমার এ বি এবং সি কে নিয়ে। এবার কিন্তু আমার লাস্টে এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার পোর্শন, তাহলে যেখানে আমি যে ক্যান্টিলিভারের ভ্যালুটা বের করছি সেটা কিন্তু আমার এখানে ইনপুট দিতে হবে। সো আমি নর্মালি আবার আমার সাধারণ সমীকরণটা লিখলাম, সাধারণ সমীকরণ লিখে এসব জায়গায় সবকিছুর ভ্যালুগুলো বসাতে থাকলাম। ভ্যালুগুলো বসানোর শেষে আমার হচ্ছে এল এ বি, এখানে 20, এখানে আর কি সব ভ্যালুগুলো বসালাম, এখানে আর কি জাস্ট ভ্যারিয়েবল ভ্যালু বসাইছি, এখানে হচ্ছে আমি ডিরেক্ট নিউমেরিক্যাল ভ্যালু বসাইছি। এখন হচ্ছে আমার কি দেখতে হবে, আমার দেখতে হচ্ছে লেফট সাইডের অংশটা, ঠিক আছে। রাইট সাইডে কিন্তু আমার কোনো পয়েন্ট লোড নেই, তাহলে আমার এই অংশটা 0 হয়ে যাচ্ছে। এন্ড লেফট সাইডের অংশে আমি হচ্ছে ভ্যালুগুলো বসালাম, এটা হচ্ছে আমার ভ্যালু PL স্কয়ার AD k ইনটু 1 মাইনাস k স্কয়ার মাইনাস WL কিউব BC বাই 4। সো এখানে আমি ভ্যালুগুলো সব ইনপুট দেওয়ার ফলে আমার এখানে ভ্যালুগুলো আসছে আর কি। দেন হচ্ছে আমার দেখতে হবে যে রাইট সাইডে আমার কি আছে, রাইট সাইডে কিন্তু আমার পয়েন্ট লোড নেই, সো রাইট সাইডে পয়েন্ট লোড কেটে দিছি। রাইট সাইডে আমার কি আছে, UDL আছে। লেফট সাইডে কিন্তু আমার UDL নাই, তো এটা আমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেই জিনিসটা যেখানে নাই সেটা আমার এখানে একদম ডিরেক্ট 0 করে দিতে হবে সূত্র থেকে, আর যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন আগাতে থাকলাম। এন্ড এই অংশটা কিন্তু 0, কারণ আমার সাপোর্টেড ডিসপ্লেসমেন্টও হয়নি, চিত্রে দেখানো আছে সব সেম লাইনে। সো এখান থেকে আমরা হচ্ছে দেন PL স্কয়ার AB k এখানে ভ্যালুগুলো বসালে আমার ভ্যালু কত আসছে, ভ্যালু আমার আসছে হচ্ছে আরেকটা ইকুয়েশন আসছে, সরি ভ্যালু আসছে না, ইকুয়েশন আসছে। সো এই ইকুয়েশন দুইটা, আগের যে ইকুয়েশন ছিল এবং এটা, এই দুটো সলভ করলে আমার ভ্যালু হচ্ছে MB এর ভ্যালু আসছে কত, MB এর ভ্যালু আসছে 142.5 কিপ ফিট। তো এরপরে আমরা আমাদের সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করব। তো সাপোর্ট রিঅ্যাকশন বের করার আগে আমাদের ডায়াগ্রামটা বুঝতে হবে যে আসলে আমাদের কয়টা সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে। আমাদের লেফটে আছে হচ্ছে এ পয়েন্ট বা এ সাপোর্ট, এটার জন্য একটা সাপোর্ট রিঅ্যাকশনই বের করতে হবে। কিন্তু আমাদের যখন বি পয়েন্টে আমরা আসতেছি, বিতে কিন্তু আমার একটা লেফট স্প্যান আছে এবং রাইট স্প্যানও আছে, যেটা হচ্ছে আমার এবি এবং বিসি। এই জন্য আমার বির ভ্যালুটা বের করার জন্য আমার দুইটা সাপোর্টের রিঅ্যাকশন বের করতে হবে, একটা হচ্ছে বি অফ এবি আর একটা হচ্ছে বি অফ বিসি আর কি, ঠিক আছে। মানে রিঅ্যাকশনের ভ্যালুটা আর কি আমার এই দুইটা হবে এবং এই দুইটা যোগফল হচ্ছে আমার অ্যাকচুয়াল বিওয়াই ভ্যালুটা। ঠিক একইভাবে সিও আমার একটা ইন্টারনাল পয়েন্ট, এই জন্য এটাও আমার হচ্ছে বিসি স্প্যানের লোড এবং সিডি স্প্যানের যে লোডটা আছে এই দুটো যোগফল হিসেবে আমার সিওয়াই হিসেবে আসবে টোটাল। সো আমরা তাহলে স্টেপ বাই স্টেপ এভাবে আগাইতে থাকবো, আমরা একটা একটা করে আগাবো এবং একটা একটা করে ভ্যালু বের করবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ভি এর ভ্যালুটা বের করছি। ভি এর ভ্যালুর জন্য আমাদের তার আগে একটু বলে রাখি যে আমার এখানে ভ্যালু কি এসেছিল, এম এ আসছিল হচ্ছে আমার -97.5, এমবি আসছিল হচ্ছে আমার -142.5। সো যেহেতু এখানে নেগেটিভ আসছে এই জন্য এই যে এই অংশটা আমাদের যেখানে যেখানে মোমেন্ট নেগেটিভ আসছে, বি পয়েন্টে মোমেন্ট নেগেটিভ, তো এখানে কি আমি বিম যখন কাটলাম, বিমটাকে আমি কাটছি হচ্ছে আমার উল্টাভাবে, ঠিক আছে, যেখানে আমার হগিং হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে আমরা যখন এই ডান সাইডটা করবো, ডান সাইডেও আমরা সেম যে প্যাটার্ন সেটাই ফলো রাখবো, যে এখানে আর এখানে। দেন আমাদের এখানেও কি আসছে, এখানেও আমাদের নেগেটিভই আসছে, এখানেও আমাদের নেগেটিভই আসছে। সো এরপর হচ্ছে আমরা দেখি এমসি তো আমার নেগেটিভ ভ্যালু আসছে, যেহেতু এই এমসি তো নেগেটিভ ভ্যালু, এখানে আমাদের হচ্ছে অপোজিট সাইডের বিমটা কাটা হয়েছে, ঠিক আছে, এখানে অপোজিট সাইডে বিমটা কাটা হয়েছে। সো আমাদের মূলত তিনটা পজিশনে বিমটা কাটা হয়েছে। একটা হচ্ছে আমাদের এই বি পয়েন্টে, তো বি পয়েন্ট হচ্ছে আমার এই দুটা, ঠিক আছে, এই অংশটুকু। আরেকটা হচ্ছে আমার সি পয়েন্ট হচ্ছে আমার এইটুকু। আরেকটা হলো আমার এ পয়েন্টে মোমেন্ট এসেছে, সেটা হচ্ছে এখানে যেহেতু আমার এটা কি, এটা হচ্ছে আমার একটা ক্লকওয়াইজ রোটেশন, সো এটাকে নিউট্রালাইজ করতে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এসেছে, যেটা হচ্ছে আমার ছিল 97.5। ওকে, তাহলে আমরা হচ্ছে চিত্রটা একটু ক্লিয়ার করে এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করবো। কিভাবে আমরা এই চিত্রটা অ্যানালাইজ করে করে আমরা এই একটা একটা ভ্যালু বের করেছি। এই চিত্রতে মূলত আগে থেকে সব ভ্যালু লেখা, কিন্তু আমরা আসলে একটা একটা করে অ্যানালাইজ করে দেখবো কি আসছে। তো ফার্স্টে আমরা হচ্ছে কি করলাম, ডি পয়েন্টে মোমেন্ট নিলাম এমবি, ঠিক আছে, যেখানে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি ভিএ, এটা আমরা এখনো বের করি নাই। এই ভিএ ইন্টু টোটাল এটুকু ডিস্টেন্স হচ্ছে ডিশ, তাহলে ভিএ ইন্টু ডিশ, এবং এটা কাজ করতেছে আমার ক্লকওয়াইজে, এই জন্য এটা হচ্ছে মাইনাস। দেন আমার আসলে হচ্ছে প্লাস 97.5, এটা হচ্ছে আমার, যেহেতু এটা আমার কি কাজ করতেছে, এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে এই মোমেন্টটা, তাহলে এটা হচ্ছে পজিটিভ। দেন আমার হচ্ছে 142.5, এটা হচ্ছে আমার এই বি পয়েন্টের মোমেন্ট, তো এটা আমার কোন দিকে কাজ করতেছে, এটা আমার কাজ করতেছে ক্লকওয়াইজ, এর জন্য মাইনাস। এবং লাস্ট হচ্ছে আমার এই 45 থেকে এটুকু ডিস্টেন্স, এটুকু ডিস্টেন্স হচ্ছে আমি জানি 10, যেহেতু পুরোটা ছিল 20, সো 45 ইন্টু 10, তাহলে এখান থেকে সলভ করলে আমার ভি এর ভ্যালুটা আসছে হচ্ছে 20.25। তাহলে আমার এটুকু ক্লিয়ার। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লাগবে হচ্ছে ভিবি, তাহলে আমরা সামেশন আবার ইউজ করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, মানে ভার্টিক্যালে সব সামেশন। সো উপরের দিকে কাজ করতেছে কি 20.25, নিচের দিকে কাজ করতেছে 45, উপরের দিকে আবার কাজ করতেছে, এটা হচ্ছে আমার ভি অফ বিএ। তো এই ভি অফ বিএ হচ্ছে এখানে আছে, তাহলে আমার টোটাল আসছে হচ্ছে ভি অফ বিএ 24.75, ঠিক আছে। তাহলে যে একটা ভ্যালু আমি পেয়ে গেছি, বি এর একটা ভ্যালু পাইছি। দেন আমার এখন কি করতে হবে, আমার এখন বিসি স্প্যান নিয়ে কাজ করতে হবে। তাহলে এবার আমরা বিসিতে আসি, ভি অফ বিসি, তাহলে এটার জন্য আমরা সামেশন অফ মোমেন্ট সি করলাম, ঠিক আছে, সামেশন অফ মোমেন্ট সি 0 করে ম্যাথটা শুরু করলাম। তাহলে এখানে আমরা কি দেখবো, এখানে আমরা আবার চিত্রে আসি। এখন আমরা ক্যালকুলেশন করবো এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা করি ভিবিসি ইন্টু 30, এই অংশটুকু হচ্ছে আমার 30 ফিট ছিল, এবং ভিবিসি হচ্ছে আমার এই যে এই ভ্যালুটা হচ্ছে আমার ভিবিসি, ঠিক আছে, এটা। সো ভিবিসি ইন্টু 30, এটা যেহেতু কাজ করতেছে আমার কোথায় ক্লকওয়াইজ, এর জন্য মাইনাস, প্লাস হচ্ছে আমার কত, প্লাস আমি দেখতে পাচ্ছি 142.5, ঠিক আছে। আমার যেহেতু এখান থেকে আমি ম্যাথটা করতেছিলাম, একটু
এখানে লিখতে ভুল করে ফেলছি, আমার ম্যাথটা কিন্তু এখান থেকে হচ্ছে আর কি। এখান থেকে যেহেতু হচ্ছে এটা আমার কি, এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, সো অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। দেন আমার এখানে 90 কত ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ। দেন আমার আসতে হচ্ছে এই লোডটা, এই লোড হচ্ছে আমার 1.8 ইন্টু 30 ইন্টু হচ্ছে আমার কত 15, সো এটা করলে আমার অ্যাকচুয়ালি এটা আসছে। সো সলভ করলে আমি পাচ্ছি ভিবিসি ইজ ইকুয়ালস 28.75, এই যে এটা। তাহলে আমি এটাও পাইছি এটাও পাইছি, তাহলে কি করবো, এই যে 24.75 আর এটা এই দুটো যোগ করলে আমি আলটিমেট বিওয়াই পেয়ে যাবো। তাহলে যেখানে আমি আলটিমেট বিওয়াই পেয়ে গেছি 53.5। এরপরে আমার লাগবে হচ্ছে ডান সাইডের অংশটা, অর্থাৎ আমার এখন লাগবে হচ্ছে ভি সিবি, ঠিক আছে, অর্থাৎ এই অংশটাতে এখন আমার কত লোড হচ্ছে সিবিতে। তো সিবির জন্য আমি সামেশন অফ এফ ওয়াই করলাম, ঠিক আছে, আমরা প্রত্যেকটা অংশে গিয়ে জাস্ট সামেশন অফ মোমেন্ট আর সামেশন অফ এফ ওয়াই এই দুটোই করবো। সো এখন আমরা একটু নিচে আসি, নিচে আশা করি ছবি আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখি, এখানে আমরা সামেশন অফ এফ ওয়াই যদি করি, একটু জুম আউট করি, এখানে যদি আমরা সামেশন অফ এফ ওয়াই করি তাহলে আমার কত আসছে 28.75, এটা হচ্ছে পজিটিভ। সো আমরা দেখি যে আমার হচ্ছে উপরের দিকে কাজ করতেছে পজিটিভ, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে যেটা এটা কত 54, আর উপরের দিকে কাজ করতেছে এটা হচ্ছে আমার ভি অফ সিবি, ঠিক আছে, উপরের দিকে। তাহলে এখান থেকে ভি অফ সিবির ভ্যালু আসছে 25.5, যেটা যেখানে লেখা আছে। দেন এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে হচ্ছে এই সাইডেরটা, ঠিক আছে, সিডির অংশটা। তো সিডি অংশটাতে কিন্তু সাপোর্ট এক্সট্রা ডান সাইডে নেই, বরং এটা একটা ক্যান্টিলিভার পোর্শন। তো ক্যান্টিলিভারের রুলস হচ্ছে আমার যে টোটাল লোডটা আছে সেই লোডটাকে আমার ডিসটেন্স দিয়ে গুণ করতে হবে। সো আমি হচ্ছে এখানে 1.8 পাচ্ছি ইন্টু হচ্ছে 10, তাহলে আমার টোটাল হচ্ছে কত, টোটাল লোড কাজ করতেছে এখানে 18 কিলো, 18 কিপ। তাহলে এই 18 কিপটা অ্যাকচুয়ালি আমার এই লোডের উপরেই কাজ করতেছে। সো 18 কিপ যেহেতু কাজ করতেছে, আমরা হচ্ছে দুইটা যোগফল করে দেবো এখন, ঠিক আছে। এই যে 25 আছে, এই 25 আর হচ্ছে এই 18, এই দুটো যোগ করলে আমরা হচ্ছে সি পয়েন্টে আমাদের টোটাল লোড যত তত পেয়ে যাবো, সেটা হচ্ছে 43.25। তো এখন আমাদের টোটাল চিত্রটা আঁকা শেষ, এই যে এখন হচ্ছে আমার টোটাল চিত্র, এবং এই চিত্র অনুযায়ী আমরা হচ্ছে আমাদের এসএফডি এবং বিএমডিটা ড্র করে ফেলবো। আশা করি এটা আপনারা সবাই পারবেন, এটা মোটামুটি অনেক সহজই। এখানে কিন্তু এই এসএফডি বিএমডিটা ড্র করার সময় এখানে কিন্তু আবার অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরছে, ঠিক আছে, এই জন্য আর কি এই শুরুতে বিএমডিটা নেগেটিভ আসছে। আমরা যদি আমাদের ম্যাথের সেম প্যাটার্নটা ফলো করে যেতাম তাহলে এটা হচ্ছে আমার উপর থেকে আসতো আর কি, এটা হচ্ছে ডিফারেন্স। সো এটা আর কি আরেকটা নোট থেকে না হয়েছে, এই জন্য আর কি ছবিটা এরকম এসেছে। সো আপনি আপনার মতো যে কোনো একটা সাইন নির্দিষ্ট করে দেন ড্র করবেন। এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ পজিটিভ ধরে বিএমডিটা ড্র করা হয়েছে। যদি আপনি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরে ম্যাথটা করতে চান তাও করতে পারবেন, সেভাবে আপনার ড্রটা করতে হবে। যদি বিএমডিটা একটু দেখাই, এসএফডি তো নর্মাল, এসএফডি নর্মাল। এখানে বিএমডিতে হয়েছে যে ফার্স্টে 97.5, এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সো এটা করছে কি নেগেটিভ নিচ্ছে 97.5। দেন হচ্ছে আমার এটা ইন্টু হচ্ছে আমার এইটুকু ডিস্টেন্স, ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স যত ছিল সেটা দিয়ে গুণ দিলে যেই ভ্যালুটা আসছে, যেহেতু এটা পজিটিভ এই জন্য আমার এটা উপরের দিকে যাবে, উপরের দিকে গেছে। এখানে আবার কি এটা নেগেটিভ, নিচে দিকে গেছে, এটা আবার পজিটিভ, উপরের দিকে গেছে, দেন এটা আবার নেগেটিভ, তাহলে এখান থেকে আবার নিচে নামছে, দেন এটা আবার পজিটিভ, তাহলে পজিটিভে লাস্টে উপরে গিয়ে মিলে গেছে, ঠিক আছে, এখানে এসে শেষ হয়ে গেছে। সো এটা আর কি আমাদের মেইন কনসেপ্টটা ছিল। আপনি আপনার বিএমডি এসএফডি কনসেপ্টটা ব্যবহার করে ড্র করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তো ম্যাথটা বুঝতে অসুবিধা হলে ম্যাথটা একটু আবার দেখবেন, ম্যাথটা একটু জটিল আছে, বারবার দেখলে আশা করি জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।